সবচাইতে সুন্দর কে? সবচাইতে সুন্দর হচ্ছে শ্যাম সুন্দর। তার মানে আমি না, মানে এই বড়বেলা যদি নাম টাম রাখতে হয়তো না বলতাম যে ওটা রাখবেন না, অত ছোটবেলা মা বাবা রেখে দিয়েছে। তা যাই হোক, সবচাইতে সুন্দর হচ্ছে শ্যাম সুন্দর ভগবান কৃষ্ণ। অদ্বিতীয় এ অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম সুন্দর পুরুষ, এরকম সুবেশধারী, এত আকর্ষণীয় মহাপুরুষ আর নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের তুলনা হয় না, হ্যাঁ, কারোর সঙ্গে তুলনা হবে না। আবার একটা জিনিস আছে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ অতুলনীয় এবং একই রকম, মানে সবসময় নবীন, সবসময় উদ্দীপ্ত যৌবন। ওই কত সবচাইতে সুন্দর সময় কোনটা আপনারা কি মনে করেন? আমাদের সবচাইতে ভালো দেখতে লাগে কোন সময়? 72। আমিও এক হয়ে গেলাম আর কি। সবচাইতে এই যেমন যে কেউ, আপনারা মেয়েরা ছেলেরা সবাই দেখবেন একটা সময় আয়না ছেড়ে যেতে ইচ্ছে করে না, সব সময় আয়নার কাছে। এটা কোন সময়? তখন বয়স কত থাকে? কে বললো 16? একদম একদম ওই সময় চমৎকার থাকি আমরা, একদম ডালে ফুলে ভরা, ডাগর ডগর সকলেই তাকিয়ে থাকে, আর আমরাও তো মানে কত স্টাইল করি। তারপরে যত বেলা গড়ে যায়, পাতা খসে যায়, ফলহীন ফুলহীন বৃক্ষ, আর কেউ ডাকলেও তাকায় না, থামা। এই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলতে গিয়ে এই তাৎপর্য দেখানো হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের রূপ আবার চমৎকারিতা, যত দেখবেন তার তত রূপের চমৎকারিতা পরিবর্তন। প্রতিদিন দর্শন করুন, সে মন্দিরে হোক আর জীবন্ত ভগবান দর্শন করেন, সেটা যায়, সেটা তো সৌভাগ্যের বিষয়। প্রতিদিন দর্শন করবেন, প্রতিদিনই এক নূতন নূতন রূপের ছটা ভগবানের শ্রীবর্ধন থেকে। বলো রাধে রাধে। শ্রী ভগবান হচ্ছে চির নবীন, তবে আমরা 16 বলেছি, ওনার সব সময় বয়স হচ্ছে একবারে বাঁধা হয়ে আছে, সেটা হচ্ছে চির কিশোর, আর রাধারানীকে বলা হয়েছে চির কিশোরী। বয়স কত? 14 বৎসর 2 মাস। শ্রী গোবিন্দের 14 বৎসর, রাধারানীরও 14 বৎসর, শুধু দিনের কয়েকটা তফাৎ, বাকি একই। এই যে নবীন বয়স, সে রূপের কোনো তুলনা হয় না। এই জন্য প্রতিদিন সকালবেলা উঠেই চোখ খুলে আগে গোবিন্দ দর্শন করে নিতে হয়। করলে কি হবে? সারা দিনটা গোবিন্দের এই সুন্দর ছবিটা, ধ্যানটা আপনার হৃদয়ে থেকে যাবে। আর একটা জিনিস, গানের আগে দেখবেন, সঙ্গীতের আগে, মাধব প্রভু জানেন, খোল বাজাতে গেলে খোল বাঁধিয়ে নিতে হয়, তাই না? ওর কাছেও একটা বড় হাতুড়ি আছে, ও খোল বাঁধায়। তো খোল বাঁধিয়ে নিতে হয়, তবলা বাঁধিয়ে নিতে হয়, তানপুরা বাঁধিয়ে নিতে হয়। কেন না? বাঁধিয়ে নিলে সুরে গাইবে, বাঁধিয়ে নিলে অনায়াসে আনন্দে চিত্তকে আকর্ষণ করবে। ঠিক সেরকম সকালবেলা যদি একটু কীর্তনটা করে নেওয়া যায়, তাহলে কি হবে? সুরে বাঁধা হয়ে গেল, সারাদিন দেখবেন গুনগুনাগুন চলতে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হবে না হবে না হবে না, এ যেমন খুশি গাও হয়ে যাচ্ছে, একসঙ্গে গাইতে হবে। তা যাক, যেটা শুধু ধরিয়ে দেওয়ার জন্য কণ্ঠকে নিচু রাখতে হয়, সকালবেলা চিৎকার চেঁচামেচি করতে নেয়, তাহলে সারা দিনটা কণ্ঠ চড়ে যাবে। যারই সঙ্গে কথা হবে, কি গো কেমন আছো, মানে উঁচু স্বরেই দেখা হলেই কথা হবে, যেটা বলেছিলাম সেটা করেছ। এই জন্য সকালবেলা চিৎকার কণ্ঠটাকে লেভেলে রাখতে হবে, তাহলে সারাদিন দেখবেন একটা ঠান্ডা মাথায় কথা বলবে, নিচু স্বরে। তো সেই রকম সকালবেলা একটু মধুর সুরে কৃষ্ণ নাম করে নেন, সারাদিন গুনগুনাগুন চলতে থাক, কীর্তনীয়। আরেকটা জিনিস দেখেন, কি বলা হয়েছিল, ভগবান কি দিয়েছে, চোখ। চোখ দিয়েছে কি কাজের জন্য, শ্যাম দর্শন। হাত কেন দিয়েছে, সেবা। হ্যাঁ, করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গুণে। কর, সবাইকে ভগবান দুটি হাত দিয়েছেন কি করার জন্য, সেবা করার জন্য। করের ভূষণ শ্রীপদ, এখানে শ্রীপদ বলতে কার পদ বোঝাচ্ছে, পদ মানে পা, আমাদেরকে বলা হয় পা, আর ভগবান শ্রী গুরু বৈষ্ণবের বেলা পদ, শ্রী পদ শ্রী। আর অনেকে আবার খুব ভালো করে যদি ভাষা বলে, বলে ঠ্যাং। তা আমি এটা মানে যখন বসে আছি হরিনাম, আর তো ঠ্যাংটা সরা না, তা আমি বুঝতে পারি না যে ঠ্যাং মানে কি জিনিস। তাই বললাম কি সরাতে বললে, বলে ঠ্যাং, পা মিলে বসে আছে। আরে সেই যদি পা বলবি তাহলে ঠ্যাং বললি কেন, কিরকম একটা শব্দ না, ঠ্যাং বললে কিরকম মনে হয় যেন মুরগি। প্রেম সে বলে করেরও ভূষণ, কর দেখুন হাতও বলা হলো না, ভুজ। ভুজ মানে সংস্কৃত ভাষায় হাতকে বলা হয় ভুজ, ভুজ। আবার সংস্কৃত ভাষায় বলা হয় কর, কর মানে হাত। তাহলে করের ভূষণ মানে অলংকার। আমরা সব কাজ করতে পারি না, না, কিন্তু সেই কাজগুলি কার জন্য, সকাল থেকে হাতের ফাঁক নাই, কাজের ফাঁক নাই, কিন্তু কার জন্য। যদি আমরা করতে পারি, যদি আমরা এরকম সাজিয়ে নিতে পারি, তৈরি করতে পারি, সেটা কি সংসারটা যদি গোবিন্দের হয়, তাহলে কি হয়ে যাবে, সারাদিন যা করবেন সেটা শ্রীপদ সেবন, গোবিন্দের সেবার জন্য হয়ে যাবে। তো এটা আমাদের ধীরে ধীরে করে, অনেক জন্ম হয়নি, এই জন্য আমরা এত পিছিয়ে পড়েছি আজকে। মানে কি বলবো, এত বোঝাতে হয়, এত শুনতে হয়, তবু আমাদের চোখ দুটো এখনো গোবিন্দ দর্শন করে নাই, লোলুপ্ত হয় না, এখনো হাত দুটো গোবিন্দ সেবায় লাগে না। কেন, অনেক জন্ম সেবা থেকে বঞ্চিত হয়ে আছি, তাই শুনতে হচ্ছে, বুঝতে হচ্ছে, আর জোর করে করতে হচ্ছে। কিন্তু সাধকেরা কি করে, সাধকদের সংসারে আবার খুব গন্ডগোল। সব সময় যদি কৃষ্ণ কৃষ্ণ করবে,
সব সময় যদি গোবিন্দ সেবা করবে তাহলে সংসার কখন চলবে? তাকে আবার অনেক কথা শুনতে হয়, তাই না? তাই তাকে জোর করে সংসারে টেনে আনতে হয়। আর আমাদের মতো মায়ামুগ্ধ জীবকে জোর করে সংসার থেকে একটু গোবিন্দ চরণে টেনে নিয়ে যেতে হয়। এই জন্য গোবিন্দ দাস এই কীর্তনটি গেয়েছেন, আহা এমন দিনটা আমার কবে আসবে, করেরও সেবন শ্রীপদ সেবন শ্রবণ ভূষণ গুণে। শ্রবণ মানে কর্ণ। এই কানে আমরা অনেক শব্দ শুনি, অনেক ডাক শুনি, এটার জন্য কর্ণ নয়। কর্ণ হচ্ছে আমার গোবিন্দের গুণগান শোনার জন্য। গৌর হরি বল। দেখেন দেখেন, কেউ যখন মরতে বসে না, এই যে অন্তিম কাল আসে না, তখন কি বলে, উপদেশ দেয় না লোকে, আরে শেষকালে একটু গোবিন্দ নাম শুনিয়ে দাও না, বলেন না, একটু শ্রীমদ্ ভাগবতের অমৃত কথা শুনিয়ে দাও না, একটু গীতা শুনিয়ে দাও না। যদি প্রশ্ন হয় কেন এতগুলো বছর ধরে এত কথা শুনলেন, মুক্তি কি হবে না? না, ভয়ঙ্কর জিনিস। যা শুনেছেন, যা বলেছেন, তার মধ্য দিয়ে আপনি বন্ধন হয়েছেন, পাপ অর্জন করেছেন, অন্যায় করেছেন, মুক্তি তো দূরের কথা। তাই শেষের দিনে নিষ্কর্মা হয়ে গেছো, এখন আর কর্ম করতে পারো না, এখন আর তোমাকে কেউ খোঁজে না, এখন আর তোমার কোনো বন্ধুই নাই, কারণ তুমি অকেজ হয়ে গেছো, ঝরা ফুল ঝরা পাতার দশা। তাই এই সময় গোবিন্দ নাম ছাড়া এই দেহ থেকে, এই বন্ধন থেকে তোমার কোনো মুক্তি নাই। গৌর হরি বল। একটি ভক্তিমতী কুমারী মেয়ে গোবিন্দ সেবা করেন, তবে তার জীবনে একটা ইচ্ছে ছিল, মেয়ে মানুষ যেহেতু হয়েছে তাকে বিয়ে তো করতেই হবে। তো তার জীবনে একটা ইচ্ছে, বিয়েই যদি করতে হয় ভগবান যেন তাকে বৃন্দাবনের কোনো ছেলের সঙ্গে, তার কোন জায়গা বলা হলো, সব জায়গায় ছেলে পাওয়া যাবে, বৃন্দাবনের ছেলে পাওয়া যাবে? হাই সর্বনাশ, কি বিরাট আশা! বৃন্দাবনের ছেলের সঙ্গে যদি তার বিয়ে হয়, তাহলে কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক এমনি হয়ে যায়। লোকে ভালো বংশ দেখে সম্বন্ধ করে, সাধু দেখে সম্বন্ধ করে, আবার অনেকে বলে ছেলের বংশ যদি ডাকাত হয় ভালো হয়, না, এরও যুক্তি আছে। এর হাসি লাগছে, মানে এর ইচ্ছা ওই ধরনের কিছু আছে। মানে ডাকাত হলে কি হবে, ভালো ভালো জিনিস আসবে, সাপ্লাই তো জামাই কেউ দেবে। ওসব যুক্তি খারাপ নয়। অনেকে এসে মেয়ে অপছন্দ পছন্দ ভাবে না, সে টার্গেট রেখেছে, যদি মেয়ের বাবার ছেলে না থাকে, এক মেয়ে হয়, যদি অনেক টাকা পয়সা জমি জায়গা থাকে জয়নীতে, আমি সেখানেই বিয়ে করবো। সে খুঁজে বেড়াচ্ছে দেশ, কেন? খাটতে আর হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। দিব্যি কি খাবে? ঝাঁটা খাবে, গালাগালি খাবে, মার খাবে, শেষ পর্যন্ত হয়তো দড়ি টড়ি নিয়ে জয়নি তাই করে জবনিকা টানবে। বলো, ওরে জীবন সঙ্গিনী দেখে নিতে হয়, কিছু না থাক, শান্তিটা অন্তত না, ওইটাই ভালো। বলো, কুমারী মেয়েটি চাইল বৃন্দাবনের কোনো ছেলের সঙ্গে তার বিয়ে হবে। তো তার বাবা মা সেরকমই লোকজনকে জানিয়ে রাখলো যে তোমরা যদি এত বৃন্দাবনে যাতায়াত করো, তা দেখো না এরকম কোনো ছেলে যদি পাওয়া যায় তাহলে আমার মেয়েটার একটা গতি হয়। তো মানে যে যাকে চায় সে তাকে পায়, যে খায় চিনি। ও কি সুন্দর সুন্দর কথা, হ্যাঁ, চাইলেই পায়।
যে যেটা চাইছে দেখুন জগৎ সংসারে সে সেরকমই জিনিস পাচ্ছে। হ্যাঁ, কেউ বলছে আমার ওরকম তিলক দেওয়া চলবে না, ও ঘোমটা দেওয়া চলবে, মডেলিং চাই, মানে মাঠ কিরকম, চুল কাটিং থাকবে, গগল থাকবে, শুট পরবে, জেন্টস প্যান্ট। হ্যাঁ, এটার বেলা শুনিস নি, এরকম চাই। এখন আধুনিক দিন, এরকম হলে কি হবে, কোথাও গেলে লোকে বলবে দারুণ, মানে কি আধুনিক কাল তো। তাই যাই হোক, ছেলেটার মানে মেয়েটার একটা গতি হলো, বৃন্দাবনের এক ছেলে রাজি হলো, কৃষ্ণ ভক্ত হ্যাঁ মহিলা, তা ঠিক আছে আমি বিয়ে করব। তো বিয়ে ধুমধাম করে তো খুবই হলো, মেয়েটি খুব খুশি যে কিছু না হোক বৃন্দাবনের পাত্র, আমার ভালো লাগলো। তো বিয়ে হয়ে গেল। এখন ছেলেটি বলছে চলো এবার চলো, তোমাকে আমাকে শ্বশুর বাড়ি যেতেই হবে। তো মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, কি আনন্দ জানেন, জীবনেই প্রথম বৃন্দাবনে যাচ্ছে, তাও আবার কি স্বামীর বাড়িতে যাচ্ছে, সে জীবনে কি খুশি বলা যাবে না। সে বলছে ওগো আমি শুনেছিলাম বৃন্দাবনে ঢুকলেই নাকি ময়ূর দেখা যায়। তো বলে তুমি ময়ূর গুণে শেষ করতে পারবে না, আমরা যেখানে গম চাষ করি ধান চাষ করি সেখানে তো ময়ূর আপনাদের তাড়াতে হয়, নাহলে তারা সব বীজ ধান খেয়ে পালিয়ে যায়। বলে সে কি, তার মানে তুমি তাড়াও? বলে তাড়াও মানে আমি অনেক ধরেও ফেলেছি। সে মেয়ে যেন একবারে বিহ্বল হয়ে গেল, বলে ওগো তুমি যখন চাষবাস করতে যাবে আমায় নিয়ে যাবে, আমি ময়ূর দেখবো। এখন এরকম করে কাটে, কয়েকটা দিন কাটলো, খুব ভালোভাবে কাটলো, কিন্তু তার ভেতরে একটা জমাট বাঁধা বাসনা লগলগ করছে। সেটা হলো বৃন্দাবনেই এলাম, তার সঙ্গে তো দেখা হলো না। মানে শ্যামের সঙ্গে একবার দেখা না করলে বৃন্দাবনে কেন এলাম বলো? তবে মেয়েটার এত সরল বিশ্বাস, সে ঠিক করে নিল বিয়েটা যদি শ্যামের সঙ্গে হতো তাহলে তিনি আমার স্বামী হতেন, পতিদেবতা হতেন, কিন্তু তা তো আর হওয়ার নয়, আমি তো বিয়ে করেই ফেলেছি, তার মানে আমার পতিদেবতা হয়েই গেল। তাহলে গোবিন্দের সঙ্গে যদি দেখা হয় কি বলে ডাকবো? তাই এটা বরং আমার স্বামীকে জিজ্ঞাসা করি যে আমার স্বামীর সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক। বৃন্দাবনে তো উনি থাকেন, আর আমার তো এই জন্যই বিয়ে করা। একদিন স্বামী খুব সুন্দর মুডে আছে, মানে হেসে হেসে কথা টথা বলছে, তাই সে মেয়েটা সুযোগ পেয়ে গেল, ওগো একটা কথা কইব। আরে হ্যাঁ হ্যাঁ তুমি বলবে না, কে বলবে, বলো কি বলতে চাও। আচ্ছা বৃন্দাবনের কৃষ্ণের সঙ্গে তোমার কি সম্পর্ক? भैया 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 मेरा भैया ओ बहुत छोटा है, हम बहुत बड़ा। মানে নিজেকে বলছে আমি কৃষ্ণের বড় ভাই, হ্যাঁ, আর ও হচ্ছে ছোট ভাই। তো মেয়েটা শুনে সঙ্গে সঙ্গে এরকম ঘুমটা দিয়ে ওখান থেকে সরে গেল, গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে তাহলে স্বামী যদি আমার বড় ভাই হয় তাহলে কৃষ্ণ ছোট ভাই হলে আমার কে হবে? ঠাকুরপো, দেবর। তো মানে মেয়েটা যৎপর নাস্তিক খুশি হলো, কৃষ্ণ আমার দেবর। আরে মেয়েটার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা তুমি বললে, তার স্বামীকে বলছেন কৃষ্ণ তোমার ছোট ভাই। হ্যাঁ গো কি করে হলো? আমি দাদুর মুখে শুনছি কৃষ্ণ কথা, দাদু বলছে তার দাদুর মুখে কৃষ্ণ কথা শুনছে, তাহলে তো অনেক আগে, কিন্তু তুমি বলছো কৃষ্ণ তোমার ছোট ভাই কি করে? আরে পাগলি মেয়ে রে, তোমার তো বৃন্দাবনে বাড়িই নয়, তুমি এসব বুঝবে কি করে? এই তো সেদিন আমি ওই গেলাম, কোথায় গেলে? বলে আমি গোবর্ধনে গেলাম। গোবর্ধনের কাছে গিয়ে এক সাধু বাবা বলছে আহা কৃষ্ণ कैसा होता है, कितना इसके महिमा होता है कि 6 वर्ष का लड़का, 6 বৎসরের লড়কা ইতনা পর্বত উঠা দিয়া। মানে তুমি তাহলে এবার বোঝো কৃষ্ণ যদি 6 বৎসরের হয়, আমার বয়স কত? আমার 26।
আর তার 6 বৎসর। তার ছোট না বড়? ছোট। হ্যাঁ, ও ভাসুর টাসুর নয়, তোমার দেবর হবে। বলো, দেখুন কিরকম উত্তমে উত্তম বিধাতা মিলিয়ে দিয়েছে। মেয়েটার সরল বিশ্বাস কৃষ্ণ আজও লীলা করছে, ছেলেটারও বিশ্বাস কৃষ্ণ আজও লীলা করছে। এই জন্য তার বয়স 6, গিরি গোবর্ধন ধারণ করলেন 6 বৎসর। তো তাহলে আমার বয়স 26। তা স্বাভাবিক কারণে সে আমার ছোট ভাই। হ্যাঁ, আমি বিয়ে করেছি, সে এখনো বিয়ে, ওই বাঁশি টাশি বাজাচ্ছে, এবার বোধহয় হবে। পিরিক পিরিক করে মেয়েদের ডাকছে, হ্যাঁ, এসব চলছে। তাহলে তোমার ঠাকুরপো এইরকম করে স্বামী দেবতা চলে গেল, সকালবেলা কাজে গেল, আর মেয়েটা ওই মানে ভাবেই বিভোর হয়ে আছে। আহা, কিভাবে দেখা হয়ে গেলে যে প্রথম কথা বলবো সেটাই ভাবি 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 মানে বুঝতে পারেননি তো? ওই বৌদি, হিন্দিতেও ভাবি বলে, মুসলমানরাও ভাবি বলে, আমরা বললে কোনো অসুবিধে নেই। ভাবি কে? ভাবি। তো একটি ছেলে কালো রঙের এসে বলে ভাবি। চুপ, তোর বৌদি নয়, তোর ভাবি নয়, আমি কানাইয়ার ভাবি। হাঁট যা, হাঁট যা, হাঁট যা, মানে পালিয়ে যাও, তুমি আমার ঠাকুরপো নও। ভাবি বলবে, বৌদি বলবে, সে তো কৃষ্ণ। চলে গেল, কৃষ্ণ চলে গেল। হ্যাঁ, বৌদি বলা, ভাবি বলা, ছেলেটা চলে গেল। আবার কিছুদিন কেটে গেল। তো তখন স্বামী একদিন রসিকতা করে বলছেন স্ত্রীকে, তা কি গো, তোমার ঠাকুরপোর সঙ্গে দেখা টেকা হলো? বলি, তার সঙ্গে হলো না, কোথাকার একটা ছেলে আমাকে মাঝে মধ্যে দেখা হলে ভাবি। ও, তা তুমি আমাকে একটু দেখিয়ে দিও তো, কোন ছেলেটা তোমাকে ভাবি বলে? তো একদিন স্ত্রী বলছে, ওই যে ওই পুকুরে গেলেই, যমুনায় গেলে, জল আনতে গেলেই সেই ছেলেটা দেখি মাঝে মধ্যে খালি এসে ভাবি। আমার ভালো লাগে না, কৃষ্ণ আমাকে ভাবি বলবে, সেটাই আমার ভালো লাগে। তো এইরকম করতে করে একদিন স্বামী সঙ্গে গেল জল আনতে, গিয়ে দেখে সেই ছেলেটাই দূর থেকে বলছেন ভাবি। যেই বলেছেন ভাবি, অমনি স্বামীর লক্ষ্য পড়ে গেল সেই ছেলেটার দিকে। আর সেই ছেলেটার পিছনে স্বামী ছুট দিল, এই ছেলে, এই ভাইয়া, আরে খাড়া হয়ে যাই। খুঁজতে গেল, ওখানে দাঁড়িয়েই আছে, কিন্তু যেই সেই জায়গাটায় গেল, সে ছেলেটাকে আর দেখা গেল। ছেলেটি খুব গম্ভীর কণ্ঠে সে স্ত্রীকে বলল, হ্যাঁ গো, তুমি কতদিন দেখছো? বলে, মাঝে মাঝে। ও আসে, খালি আমাকে বলে ভাবি। কেন, কিছু হয়েছে? জানো, আমি বৃন্দাবনে জন্মলাভ করেছি, যা আমার হলো না তা তোমার হলো, তোমারই হলো। ও অন্য কেউ নয়, ওই তোমার ঠাকুরপো। ওই গ্রামে ওর বাড়ি নয়, ওকে কোনোদিন কেউ দেখেনি, ও স্বয়ং কৃষ্ণ। আমার কি ভালো লাগছে জানো? আমি তো ভজনহীন, সাধনহীন, তোমাকে বিয়ে করে আমার জীবন ধন্য হলো, তুমি আমাকে গোবিন্দ দেখিয়ে দিলে। মেয়েটা শুধু অবাক হয়ে যায়, স্বামী তোমার কথা শুনে ভালো লাগছে, কিন্তু দুঃখটা কি জানো? যে এতবার ডাকলো, আমি তাকে আদর করলাম না, আমি তাকে কাছে ডাকলাম না, আমি তাকে কিছুই উপহার দিলাম না, আমি তো তাকে চিনতে পারি না। আমি ভাবি তিনি বাঁশি হাতে নিয়ে শ্যামল সুন্দর রূপে আমার কাছে আসবে, কিন্তু এলো না, ছল করে এলো, আর আমি পেয়েও হারিয়ে ফেললাম।
হ্যাঁ গো, আমি আবার পাবো তো? তুমি না পেলে আমি কোথার থেকে পাবো? তুমি যে আমার থেকে অনেক এগিয়ে, তোমার সাধনা এত এগিয়ে, কৃষ্ণ তোমার ঠাকুরপো হয়ে কাছে চলে এলো। নিতাই গৌর হরি বল। সম্বন্ধ, ভালোবাসা এত উঁচু জায়গা। শ্রীকৃষ্ণ ভজনে এই সম্বন্ধ তত্ত্ব খুব বিজড়িত। কৃষ্ণ কথা শুনতে শুনতে, বলতে বলতে তাকে লোকে ভালোবেসে ফেলে, এরকম একটা সম্বন্ধ পাতিয়ে ফেলে। আর তখন শ্রীকৃষ্ণ নিকট হয়ে যায়, দূরে আর দাঁড়ায়। হরি বল, হরি বল, রাধে। একদিন তো চলো দেখি। কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনি যায়, যে কথা বলো তাই শুনি যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কি তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
ভগবান বংশীধারী কি নিতাই। ভালো লাগছে? কার কার কষ্ট হচ্ছে? প্রেম সে বলো। একই কথা, কারো কাছে অমৃত লাগে, কারো কাছে তেতো লাগে। তেতো মানে কি? ঔষধ কি লাগে, মিষ্টি না তেতো? ঔষধ কেন খায়? রোগের জ্বালায়। তাহলে হরিনাম কারো কাছে ঔষধি রূপে, তারও শোনা দরকার, তেতো লাগলেও শুনতে হবে, রোগ ভালো হবে। আবার এই হরিকথায় কৃষ্ণ কথামৃত, অমৃত হয়ে যায় কার কাছে? যার সঙ্গে প্রেম আছে, ঠাকুর। তার ভালো লাগবে না? যার স্বামী, যার প্রেমিক কৃষ্ণ, একথা তার কাছে অমৃত। আর যারা একথা শোনে না, সংসারী জীব, তাদের কাছে ঔষধের মতো, বিষ। কিন্তু খেতে হবে, না খেলে ভব রোগ দূর হবে না। নিতাই হরি বল, হরি বল। তার মানে সকলের জন্য কৃষ্ণ কথা অত্যন্ত প্রয়োজনীয়। ভালো লাগছে তো? না না, আপনাদেরকে না, আপনাদেরকে বললে একটু অন্যরকম মনে হবে। কেন? যারা দূর দূরান্ত থেকে এখানে অনেক কষ্ট করে ছুটে এসেছেন, তাদের কি জিজ্ঞাসা করার লাগে ভালো লাগছেন কি না? তারা তো সব প্রেমিক, না হলে এত দূর আসে কি করে? একদম প্রেম সে বলো। উনি তবু একটু দম নিতে সাহায্য করে, মানে উনি যতক্ষণ দিলেন আমি ততক্ষণ একটু শ্বাস নিতে পারলাম। খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। আমি তো সকালে ভেতরে থাকি, আমি ঘড়ি দেখি না, ওনার আওয়াজের অপেক্ষায় থাকি। উনি আসলেই মনে হবে এখন কটা বাজছে। আর উনি তো গেটে ঢোকার আগের থেকেই জয় জয় শব্দ করে দেন, তখন আমি বুঝতে পারি টাইম হয়ে গেছে। রাধে রাধে। এই একটা পাগল, শ্যামপুরের পাগল। আচ্ছা, হাওড়া ডিস্ট্রিক্ট, তিনি হচ্ছেন মেদিনীপুর। বলো তা যাই হোক, একরকম আপনারা সকলেই পাগল, না হলে এভাবে সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে এখানে আসেন না। আপনারা প্রত্যেকেই কৃষ্ণ পাগল, যথার্থ। এটা কোনো গায়ে হাত বুলিয়ে কথা নয়। নিমন্ত্রিত কেউ নন আপনারা, সবাই ভগবানকে ভালোবেসে এসেছেন, এটাই যেন সার্থক হয়। নিমন্ত্রণ দিতে গেলে পান সুপারি দিতে লাগে। আমাদের দেশের একটা সমাজের নিয়ম আছে, মান্যতা। পান সুপারির মধ্যে আবার একটা সুপারি যদি কম হয়ে যায়, এটা নিয়ে আবার বলে যাব না। সুপারি দিয়েছে তার একটা কম, যাব না। অনেকে এরকম যায় না। তাহলে কি সুপারির জন্য গেল না? কিন্তু যারা ভালোবেসে আসেন ভগবানকে, তারা কারা সুপারির অপেক্ষা রাখে? প্রেম সে বলো। রাধে রাধে। তো এই যে জিজ্ঞাসা করছেন ভালো লাগছে তো, এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে স্বয়ং পরম বৈষ্ণব চূড়ামণি। তিনি হচ্ছেন ভোলানাথ। শ্রোতাকে জিজ্ঞাসা করছে, তার শ্রোতা একজন। এত বড় উনি বক্তা, এত বড় উনি ভক্ত, তার মোটে শ্রোতা একজন। আর আমরা যেখানে যাই হাজার হাজার ভক্ত। উনি কি করে যে কীর্তন করেন বুঝি না, একজন শ্রোতায় কীর্তন হয়? এই যে এখানে এত শ্রোতা, এর যদি দু চারজনও ঘুমিয়ে যায় কোনো সমস্যা নেই। কেন? বাকিগুলোর প্রদীপ তো জ্বলছে।
আর যিনি একজন নিয়ে হরি কথা বলে কি হবে? ওই একজন শ্রোতার যদি কারেন্ট চলে যায় তাহলে কাকে বলবে? কিন্তু এখানে তফাৎ কি জানেন তো? এই আমাদের সঙ্গে ওনার তফাৎ হচ্ছে এটাই, উনি যখন কৃষ্ণ কথা বলেন চোখ বন্ধ করে বলেন। মানে কি, যার কথা বলেন তাকে ধ্যানের মধ্যে দর্শন করে বলেন নিতাই। আর আমরা আপনাদের দিকে চেয়ে চেয়ে বলি। আপনারা যদি শুনতে ভালোবাসেন, মুখ দেখলেই বোঝা যাবে, তখন আরো বলতে ইচ্ছে করবে, আরো সেটা বলি, ওটা বলি, সেটা বলি। আর যদি কেউ এরকম করে, বোধহয় অনেক রাত্রি হয়েছে এবার, তাহলে আমাদের শ্রোতা না থাকলে কীর্তন হয় না, মানে ভালো করে হয় না। আর ভোলানাথ তার শ্রোতা ঘুমিয়ে গেছে না রান্নাঘরে চলে গেছে, আদৌ বসে আছে না নেই, তার দেখার। যখনই শুরু করবে তাহলে গণেশের মা বলি নাকি বলি, হ্যাঁ, ওই যে বলি বলে চালু করলো প্রণাম করে, গণেশের মা আছে কি না। তো এক সময় এই বৃন্দাবনের কথাটা বলে থেমেছেন ভোলানাথ, চোখ খুলেছেন। মা পার্বতীকে ওই জন্য বলছেন, কি গো কেমন লাগছে? ভালো লাগছে? মা পার্বতী বলে, ভালো লাগবে না, সবচাইতে তুমি ভালো। তোমাকে নানান দেবদেবী প্রণাম করে, স্বয়ং বিষ্ণু পর্যন্ত তোমাকে শ্রদ্ধা করে। তুমি আবার যাকে শ্রদ্ধা করো, তোমার ইষ্টদেব হচ্ছে ভগবান রামচন্দ্র। সেই রাম নাম তুমি করো শ্রদ্ধায়। আমাকে তুমি দীক্ষা দিয়েছ, মন্ত্র দিয়েছ রাম নামে, আমি মন্ত্র জপ করি, এত আনন্দ পাই, তার কোনো সীমা দেওয়া যাবে না। তো কি করে তোমার প্রশ্নের উত্তরে বলবো যে আমার খারাপ লাগে? আমি আগে এমনটা ছিলাম না। হরি নামে যে এমন জিনিস আমি বিয়ের আগে জানতাম না। আমি বিয়ের আগে জানতাম উনি কীর্তন করেন যখন, আমার কীর্তন করার লাগবে না, আমার কীর্তন শোনার লাগবে না, আমি কেবল জীবনে প্রাণ দিয়ে ওনার সেবা করে যাব, সেটাই আমার জীবনের ব্রত করছিলাম। কিন্তু যখন আপনাকে একদিন আমি প্রশ্ন করেছিলাম, কারণ কি দেবশ্রী নারদ বলেছিলেন, মা দেবশ্রী নারদকে জানেন তো? এই নারদকে দেখবেন না, কিন্তু নারদের কিছু গুণ দেখবেন কিছু কিছু লোকের ভেতরে আছে, নারী পুরুষের মধ্যে। মানে ওখানকার কথা এখানে ঝেড়ে দেবে, একে বলে নারদগিরি করা। তো সেই, তবে নারদজি যেটা করেন আর আমরা যেটা করি মানে খুব ফারাক আছে। আমরা হচ্ছে ঝগড়া বাঁধিয়ে দিই, গোলমাল বাঁধিয়ে দিই, আর উনি কি করেন, এক বড় বস্তু প্রাপ্তির জন্য ঝগড়াটা লাগিয়ে দেন। তো একদিন এই নারায়ণ নারায়ণ করতে করতে তখন ভোলানাথজি তপস্যায় আছেন, মা পার্বতী বাড়িতে কি যেন কর্মে ব্যস্ত। নারদজি এলেন, যেই এলেন মা পার্বতী দেবী ওনাকে খুব শ্রদ্ধা করে বসতে দিলেন। জিজ্ঞাসা করলে, তা তোমার হঠাৎ এদিকে কেন আগমন? বলে, আর কি বলবো মা, যাকে ভালোবাসি তার যদি এমন দুঃখ হয়, কষ্ট হয়, তারা যদি ঠকে যায় মনে কষ্ট হয় না? তখন মা পার্বতী কাজ করতে করতে বলছে, কথাটা তোমার ঠিক, যাকে আমরা ভালোবাসি তারা যদি কারো কাছে ঠকে যায় যেন মনে হয় আমরাই ঠকে যাচ্ছি। তা নারদ তুমি কার কাছে ঠকে যাচ্ছ? বলে, মা আমি নয়। তাহলে কে? আপনি। হ্যাঁ, আমি ঠকে যাচ্ছি? ঠকলেন না। আপনি বিয়ের আগে বোধহয় অন্য দেবতাদের দেখেন, অনেক রাজা তাদেরকেও আপনি রাজপুত্রদের দেখেননি। শেষকালে বিয়ে করলেন ওই রকম একজনকে বিয়ে করে মা। আপনি যে কতখানি ভুল করেছেন। মা পার্বতী যেন বজ্র মাথায় পড়ে গেল, তাহলে কি সত্যি সত্যি ভুল করলু? তখন নারদ বলছে, মা আপনার যখন বিয়ে হয় মানে যখন বর যাত্রী আসছে
আপনি বলুন তো আপনি তখন কোথায় ছিলেন? বলে আমি তো বারান্দায় দাঁড়িয়েছিলাম, বর কখন আসবে। তাহলে আপনার মা কোথায় ছিল? মেনকা মা। বলে মেনকা মা তো রাস্তায় দাঁড়িয়েছিল বরণ করবে বলে। বলে সেদিনের কথা আপনার মনে আছে? আপনার মা কেন মূর্ছা লেগে গিয়েছিল, মানে অচেতন হয়ে পড়ে গিয়েছিল? বলে আমার ঠিক মনে পড়ছে না। আর নারদ তখন বলে তাহলে আমি বলি ঘটনাটা কি। এখন মা মেনকা কোনোদিন জামাইকে দেখেন না যে কে তার জামাই হতে যাচ্ছে। সকলেই বলছে শিব মানে সুন্দর, সত্যম। এখন মা মেনকা দেবী তার জামাই এত সুন্দর হবে, বিরাট হবে, অপূর্ব হবে, গর্ব করার মতো জামাই। কিন্তু যেদিন বিয়ে হবে দলে দলে নিমন্ত্রিত ব্যক্তিরা আসছে, নারদ সেখানে দাঁড়িয়ে আছে, মা মেনকা তাকে দাঁড় করিয়ে রেখেছে। এই বেটা, তুমি ক্যারেং ক্যারেং করে বিনা বাজাবে, গান পরে গাইবে, এখানে দাঁড়াও। বলে মা কেন দাঁড়াবো? বলে আমার জামাই কোনটা শুধু তুমি চিনিয়ে দেবে, দিলে আমি শুধু একটু যত্ন করে বরণ করব, তুমি শুধু আমাকে চিনি। নারদ বলে মা আমারও ভালো লাগবে আপনার জামাইকে দেখাতে পারলে। আমি এখন গান টান বন্ধ করে দিয়ে আপনার জামাই দেখানোর জন্য আমি প্রস্তুত থাকলাম। মা ওই আশা চালু হয়ে গেছে। মানে যখন ভোলানাথের বলি হরি নিতাই, হ্যাঁ বলো ভোলানাথ জি কি। আচ্ছা যাক গে হয়ে গেল, আপনার শঙ্খ বাজলো, উলুধ্বনি হলো, কিন্তু বর কথা। নারদ তো চমকে দেওয়ার লোক, ওই আসছে, দেখে নেন মা, দেখে নেন। মা তখন ওই মোমবাতি জ্বালানো শুরু করেছে, তাহলে বরণটা করতে হবে। যত কাছাকাছি আসে দেখে জামাইয়ের 4 হাত 4টা মাথা। বলে নারদ তাহলে একটা জিনিস ভালো হয়েছে, জামাইয়ের 4টা মাথা, মানে লুচি রান্না করলে 4 মাথায় দিতে হবে। ভালো লাগলো, রান্না বান্না করে খেতে দিয়ে একটা আনন্দ হবে। যাক বাবা, ওই তাহলে আমার জামাই। আহা কি অপূর্ব দেখতে, সোনার মুকুট পরে আছে, হংসের পিঠে চড়ে আসছে। আহা আবার মন্ত্র উচ্চারণ করে করে দিব্য জ্যোতিতে চারিদিক ভরে গেছে, কেউ হাওয়া করছে, কেউ চামর দিচ্ছে। বন্ধ করা, লজ্জা পায়নি পুরুষ মানুষ হয়ে উলুধ্বনি করছে। না না আনন্দ হয়, তা বলে পুরুষ মানুষ উলু দেবে? নারদ ঝাঁকুনি দিয়ে বলছে শাঁখ টাক সব বন্ধ করো। আর মা আপনাকেও বলি হারি, আপনি প্রদীপ জেলে ঘুরানো শুরু করে দিয়েছেন। আরে ও তো আপনার জামাই নয়। কি লজ্জা, কি লজ্জা। তুমি তো বললে ওই তো আসছে, আরে আমি তো বললাম নিমন্ত্রিত ব্যক্তি আসছে। স্বয়ং ভোলা মানে নিমন্ত্রণ করা হয়েছে ব্রহ্মাজিকে। বাবা এদিকে চলে আসেন, এদিকে ছায়া আছে, আসুন। রোদে কেন বসবেন, ছায়া বসে বলো প্রেম সে বলো। বর কি এলো? ব্রহ্মাজি এলেন অনেক লোকজন সঙ্গে নিয়ে। মা পার্বতীর মা মেনকা দেবীর লজ্জায় বলেন নারদ তাহলে ওনার পিছনে যিনি আসছেন তিনি? হ্যাঁ মা, মা দেখে নেন ওই আসছে। হ্যাঁ তিনি অন্য কেউ। বলে ও বাবা, এই যে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আসছে, চারিদিকে জ্যোতি যেন ঠিকরে ঠিকরে পড়ছে।
কত নারী নাচানাচি করছে, কতজন চামর বিজন করছে, কতজন গান গাইছে। নারদ, আমার কি ভালো জামাই হয়েছে। তাহলে আমি প্রদীপটা জ্বালিয়ে আর বলে, মা চুপ করো। বলে, কেন নারদ আমার জামাই? না না, ও তো ভগবান বিষ্ণু, যিনি সকলের মঙ্গল করেন, যিনি এলেই যজ্ঞ পূর্ণ হয়ে যায়, তার ভাগ্য উল্টে যায়, তিনি হলেন ভগবান বিষ্ণু। সকলের ভজনীয় বস্তু ভগবান বিষ্ণু। ও তাহলে জামাই কি আসবেন? বলে, মা এরা আসছে মানে তিনিও আসছেন। হ্যাঁ, এইবার এসে যাবে, আপনি রেডি থাকুন, এইবার এসে যান। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এরপরে সূর্যদেব আসছেন, বায়ু দেবতা আসছেন, চন্দ্র দেবতা আসছেন, ইন্দ্র আসছেন, বরুণ আসছেন। সববারেই মা দেশলাই জেলে। যখন নারদ খালি বলে, মা এ নয়, মা বলে, আর বোধহয় মোমবাতি পাওয়া যাবে, আমার প্রদীপের তেল পুড়ে গেল, বাতি শেষ হয়ে গেল, জামাই এখনো এলো নি। তা অনেক লোকজন এলো, অনেক দেবতা গন্ধর্ব কিন্নর সকলেই এলো। তারপরে নারদ এইবার একটা তালি বাজিয়ে বল, মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মা মেনকা দেবী বলে, বিয়ের দিনে ঝড় বৃষ্টি, মেঘ কালো হয়ে আসছে, ধুলো উড়ছে, ঝড় আসছে, এরা কারা? কালো কালো দেখতে, সাদা সাদা ডোরা ডোরা। বলে, মা বরযাত্রী, মানে ভূত ভূত, সারা শরীর কালো, তাদের যে হাড়গুলো এরকম সাদা সাদা, তারা এরকম করে নাচছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তারপরে একদল দেখে কাঁচা মাংস খেতে খেতে আসছে, বিরাট দল, ছুড়াছুড়ি করছে, খাওয়াখাওয়ি করছে, রক্তে রক্তে ভরে গেছে। ভূত পেদ ডাকিনী যোগিনী একবারে নেচে মাতোয়ারা। হ্যাঁ, আমাদের বাবার বে হবে, আমাদের বাবার বে। মেনকা বলে, এরা অসভ্যের মতো ব্যবহার, এই কাপড় চুপড় পরে না, এরা কারা? নারদ বলে, মা এবার প্রদীপ জ্বালাও, বর আসছে। হ্যাঁ, এই বরযাত্রী ঢুকে গেছে। বলে নারদ, এরা যদি বরযাত্রী হয়, এরা তো সকলকে খেয়ে নেবে, এ তো আমার মেয়ে বাঁচবে কিনা সন্দেহ। আমার মেয়েটাকে বলি হারি, ওকে যদি পাই না গলা টিপে গঙ্গায় ভাসিয়ে দেব। না, প্রেম করলি করলি, বর নির্বাচন করলি করলি, ওকে স্বাধীনতা দিয়েছিলাম যে তুই নিজের বর নিজে বাঁচবি। তার মানে কি এটাই যে বর ভূত পেতকে সঙ্গে নিয়ে থাকে, আমার জামাই সেই লোক? নারদ তখন বলে, ওই জন্য তো আপনার জামাইয়ের একটা ভালো নাম ভূতনাথ। হ্যাঁ, বাবা ভূতনাথ। মেনকা বলে, দোষ তোমারও নয়, জামাইয়েরও নয়, আমার মেয়ের দোষ। ছেলে কি আর ছিল না? এই যদি বরযাত্রী হয়, বর কিরকম হবে? বলে, মা বর যদি কেউ একবার দেখে
আর দ্বিতীয় কাউকে দেখতে ইচ্ছে করবে না। মেনকা বলে ভগবানের কৃপায় যেন তাই হয়, নাহলে এই যদি বরযাত্রী হয় জামাই কিরকম হবে আমার তো ভেবে দুঃখ হয়। সত্যি সত্যি যেন বর সেরকম হয়। হঠাৎ দেখে কিছু গরু বাছুর ঢুকছে। বলে নারদ রে, এ রাস্তায় গরু কথা যাবে? বলে বরযাত্রী। বলে এরাও বরযাত্রী? ওরে সব বরযাত্রী এলো, বর কথা। বলে মা, এই যে গরুগুলো ঢুকছে এদেরই বংশের একজন ষাঁড় বৃষ, সে হচ্ছে তোমার জামাইয়ের বাহন। বলে তাই? তাহলে তো এবার ঢুকবে। এবার ঢুকলো বলে চলা উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি কোটি যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। কিবা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী গো, করে যত নারী রে, করে যত নারী, করে যত নারী রে, করে যত নারী। নারদ বলে মা, তোমার ভাগ্যের কপাল খুলে গেল, জামাই ঢুকে গেছে। ওই যে ষাঁড়ের পিঠে যিনি আসছেন উনি তোমার জামাই, স্বয়ং স্বয়ং ভোলানাথ ডুগডুগি বাজাচ্ছে। ও মা, মা, মা কোথা গেল? মেনকা মা, মেনকা মা পালিয়ে যায়নি, পড়ে গেছে। আগে যারা এলো কারো 4 হাত, কারো 4টা মাথা, কি অপূর্ব অপূর্ব দেখতে। এবার যিনি আসছেন মানে কি দম্বুর বাজাচ্ছে, আর মাঝে মাঝে ত্রিশূল নিয়ে এই যে গবলা উলু না, মা মেনকা দেবী মূর্ছিত হয়ে পড়ে গেলেন মাটিতে। নারদ ঋষি জল দিয়ে, লোকজন এসে জল দিয়ে শুশ্রূষা করে উঠল। উঠেই চোখ বন্ধ করে বলছেন নারদ, নারদ বিয়ে হওয়ার আগে আমার মরা ভালো রে, তুই বাঁচালি কেন? বল কেন মা, কি ঘটলো? ঘটনা কি? জামাই তো এসে গেল, ওই জন্যই তো আমার মরণও এসে গেল। তুই জল দিয়ে আবার ফিরালি কেন? এই আমার জামাই, কি অদ্ভুত পাগলের মতো কাপড় জামা কিচ্ছু পরিনি। না না, বিয়ে বলে কথা, একটা ফটো টটো তুলবো, সে তো নাঙ্গা বলাই ভালো। মানে কাপড় জামা বলে কিচ্ছু নাই, গায়ে আবার কি সব মেখেছে, আবার এসব কি সাপ এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে, হাড়ের মালা পরে আছে, চুলে পাক লেগে গেছে। ওরে পার্বতী রে, তুই কাকে বিয়ে করবি? তুই কি দুর্ঘটনা ঘটালি? হ্যাঁ নারদ, তা তুমি আমাকে ধরে আমার অন্তঃপুরে পৌঁছে দাও। বলে মা, তাহলে বরণটা করবে না? বলে আমি পারবো না, আবার মূর্ছা লেগে যাব, অতএব হবে না। তখন বলে মা তুমি শান্ত হও, আমি দেখছি। কারণ শাস্ত্রে বেদ বেদান্তে সকল ভক্ত
যারা তার ভক্ত তারা বলে শিবের মতো সুন্দর কেউ নাই। তা আপনি যেটা ভাবছেন ওটা নয়। তাকে দেখতে গেলে সাধনা লাগে, তাকে দেখতে গেলে তপস্যা লাগে, অনেক পুণ্য লাগে, স্বীকৃতি লাগে। তো সেটা তোমার হয়তো নাই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ না। তাই কি? তাহলে কি আমার কোনোদিন জামাই দেখা হবে না? বলে আমি দেখছি। অমনি ভোলানাথের কাছে গিয়ে বলছে, এই যে বাবা আমার, ও বাবা নারদ, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমি এসে গেছি, হ্যাঁ দেরি করো না, তাড়াতাড়ি করো। নারদ তখন বলছে, আপনি কি আজকের দিনে একটু ভালো জামা কাপড় পরতে পারেন? আমরা যারা কীর্তনিয়া মুখ দেখাবো কি করে? যাদের কাছে বলেছি শিব সুন্দর, তা এই কি তার বেশ? বলে কেন, কোনো অসুবিধা হয়েছে? শাশুড়ি মূর্ছা লেগে পড়ে গেছে। বলি আমার শাশুড়ি মূর্ছা লেগে কেন? আপনার এই ড্রেস দেখে, এই বেশ দেখে, এই ভূত পেত সঙ্গে কি আজকে না আনলে হতো না? ভোলানাথ বলে কি করি বলো, তারা আনন্দ করছে বাবার বিয়েতে খাবে, তো তারা আসবে না? তারা আমার চিরদিন সঙ্গে থাকে, তাদেরকে আমি রেখে আসি কি করে? আরে সেটা ঠিক আছে, তা বলে একটা বিয়ে বাড়ি বলে কথা, ভূত পেত না আনলে হতো না? এখন যা হবার হয়েছে, এই সব রূপ বাদ দিয়ে আসল রূপটা একটু বের করো, না হলে কিন্তু বিয়ে হবে না। ভোলানাথ বলে বিয়ে হবে না? আরে মা যদি না রাজি হয় তুমি ভেতরে বরণও করবে না, ঢুকতেও পারবে না। তখন ভোলানাথ বলে তাহলে সেই রূপটাই দেখ। নিতাই গৌর প্রেমানন্দে। প্রভু নিশামে সমাহে সগুণ গুণহীন মহেশ গলা ভরণ। প্রভু নিশামে সমাহে সগুণ গুণহীন মহেশ গলা ভরণ। রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম, রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম। প্রণমামি শিব শিব কল্পতরু, প্রণমামি শিব শিব কল্পতরু। প্রভু নিশামে সমাহেশ গুণম গুণহীন মহেশ গলাভরণ। পার্বতী শ্রী কায়ানন্ত ভূষণ, বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগম। প্রণমামি শিব শিব কল্পতরু, প্রণমামি শিব শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিতাই গৌর প্রেমানন্দে। এতক্ষণ জয়। হরি বল।
बोलो परम भगवान भोलानाथ जी की, परमेश्वर भगवान की निताई। भारी सुंदर। এইবার যে স্বরূপটি তিনি দেখালেন অভিভূত। যত দেব দেবী সেখানে ছিলেন সকলেই হাত জোড়ো করে ভোলানাথকে প্রণাম নিবেদন করলেন, আর সেই রূপ দেখে সকলে অভিভূত হয়ে গেলেন। অনিন্দ সুন্দর, যার কোনো তুলনা করা যাবে না আর যার কোনো বর্ণনা করা যাবে না। এতাদৃশ ভুবন মঙ্গল ভুবনময় রূপের রাশি। মা মেনকা বললেন, তাহলে যাকে আগে দেখালে সে ভূতেশ্বর কথা। নারদ বলে, মা ইনি তিনি, ছাই কেন মাকে ঢেকে রাখে? সব সময় নিজেকে ঢেকে রাখতে হয়, গোপন রাখতে হয়, বৈষ্ণব না। এই জন্য কাউকে বুঝতে দেয় না আমি বিষ্ণুর জ্যোতিতে জ্যোতির্ময়। এই দেখলেন না, আপনি মূর্ছিত হলেন ঘৃণায়, কেউ নমস্কার করে না ভূতপেত সঙ্গে আছে বলে। সকলেই বলে উনি অপদেবতা, উনি অপবিত্র জায়গায় থাকেন, তাই শ্মশানে থাকেন। কেন? লোকের ভিড় যাতে না হয়। শ্মশানে সকলে ভালোবেসে যায়, গেলেই কাপড় ধুতে হয়। তা ভোলানাথ সেই জায়গা বেছে নিলেন কেন? কেউ যাতে এখানে না এসে ঝামেলা করে। ভজন কি জিনিস, ভোলানাথ না হলে জানবো কোথার থেকে? ছাই ভস্য মেখে নিজের জ্যোতিকে ঢেকে রেখেছেন। ছাই তো জীবনের শেষ জায়গা, এটাই তো সব কিছুর মূলে। ছাই কিছুই নাই। এই রূপ, এই যৌবন, এই অর্থ, এই বৈভব, এই সব কিছু পুরালে কি হবে শেষের দিনে? এটাই সত্য। তাই ভোলানাথ ছাই মেখে বসে আছে। তা মা এখন যে রূপটা দেখছেন, এই হচ্ছে জ্যোতির্ময়, জ্যোতির্লিঙ্গ, এই হচ্ছে জ্যোতিশ্বর, এই হচ্ছে পরমেশ্বর ভগবান, যাকে বিষ্ণু পর্যন্ত দণ্ডবত প্রণাম করেন, যিনি পৃথিবী পরিচালনা করেন, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন ভোলানাথ। মা মেনকা দেবী বলছে, তা সে আগেই তো বললেই হতো। বলো বৈষ্ণবী মাতা কি। যাক, বিয়ে হয়ে গেল, ঘটা করে বিয়ে হলো, সবই হলো। এই সেদিন থেকে মা পার্বতী স্বামী সেবায় এত মনোযোগ দিয়ে করেন, ভোলানাথ খুব খুশি। ভোলানাথজি একদিন বলেছিলেন, পার্বতী আমার তোমাকে বিয়ে করা যাবে না বলে আমি বহুদিন এড়িয়ে গেছি। তুমি তখন তপস্যায় আছো, কুমারী বেলা। আমি বিয়ে করব না, কারণ আমার ভজনে বিঘ্ন হবে। কিন্তু তোমার তপস্যা এত কঠিন হচ্ছে, তখন আমি না গিয়ে পারলাম না। কিন্তু এখন তোমাকে বিয়ের পর আমার মনে হচ্ছে যদি তোমার সঙ্গে আমার আরো আগে বিয়ে হতো আরো ভালো হতো। কেন না, তুমি ভজনের সহায়িকা, আমাকে কোনোদিন পিছিয়ে দাও না, এগিয়ে দাও। হ্যাঁ, শ্মশানে যাওয়ার জন্য জিনিসপত্র আমাকে ধরিয়ে দাও, যাবার জন্য মনে করিয়ে দাও, আমার ভালো লাগে তোমাকে। কিন্তু তোমার মুক্তি কিসে হবে পার্বতী? তো তখন পার্বতী বলেছিল যে আমার মুক্তি লাগবে না, আমি তোমার সেবা করলেই জীবনে ধন্য হব। এই জন্য পার্বতী মা আজ পর্যন্ত কিচ্ছু চায় না। কিন্তু দেবর্ষি নারদ আজকে পার্বতী মায়ের কাছে এসে বলছেন, কিছু মনে করবেন না মা, আপনি তো বাবাকে ভালোবাসেন, এটা তো ঠিক, কিন্তু আপনি জানেন কি বাবা আপনাকে কিরকম পিন দিতে গেছে? দেখুন কি সুন্দর সংসার একটা, সেখানেও নারদ ঋষি বলছে বাবা কি আপনাকে। মা পার্বতী বলে, এ তোমার কি কথা হলো নারদ? বাবার সম্পর্কে এরকম কেউ বলে? বলে মা, এ মা বেটার কথা, তুমি ঠিক করে বলো তো, বাবা কোনো জিনিস গোপন
যাকে ভালোবাসে কেউ গোপন করে? ঘাড় নাড়ুন, আমি অন্তত বুঝিনি। মানে স্বামীও কোনো কথা গোপন রাখে না পত্নীর কাছে, পত্নীও জানো কুমারী বেলা আমি 5 জনকে ভালোবাসতাম। এই গোপন কথাটা বলবে তো? বলে দেখো, ডিভোর্স পেপার রেডি রাখো, বলো। সেটাই নারদ ঋষি ধরেছে। আপনি যে প্রাণ দিয়ে ভালোবাসেন এ তো তপস্যাতেই বুঝে নিয়েছি, কিন্তু উনি কি আপনাকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন? না, তা করিনি। এবার বোঝো। তাছাড়া এই আপনার মতো সুন্দরী মা থাকতে, পত্নী থাকতে, সব সময় শ্মশানে গিয়ে বসে চোখ বন্ধ করে কাকে খুঁজে এসব খবর রাখে? বলে নারদ, তার মানে কি 5 জন? ওইখানে 5 জন আছে, 5টা মেয়ে। মা পার্বতী বলছে, নারদ তুমি বলছো? আরে আমি বলছি কি, দেখছি। ওই জন্য বাবা ঘরে থাকে কম, খালি শ্মশানে, খালি শ্মশানে। তুমি কোনোদিন এত সাদা সিধে হলে চলবে না, একটু দেখো কি করে। কি হলো মা, কাঁদছো কেন? তুমি বাড়ি যাও বাবা, আজই ঘরে ফিরুক, আমি দেখছি। তো বাস, এত নারদজি ভালোই ঔষধ দিয়েছে। মা সারা দিন রান্না খাওয়া সব পূজা পাঠ বন্ধ করে দিয়ে বাবা ভোলানাথ পৌঁছে গেলেন। হরি ওম তৎসাৎ। अरे पार्वती, हाँ वैष्णवी कहाँ गई हो? কোনো সাড়া নাই, শব্দ নাই, দরজা বরজা সব খোলা। এসে দেখে, কি হলো পার্বতী, কি ব্যাপার? কিছু না। আরে না না, কিছু না বললে হবে? কি হয়েছে বলো? কিছুই হয়নি। মানে এতই কান্না কাঁদছে। ভোলা না তো সাদা সিধে বাবু, তার এসব বিয়ে করার অভিজ্ঞতা নাই। হরি ভজন করে, কিন্তু এসব জিনিস কি করে থামাতে হয় যা। দেখো পার্বতী, তুমি কাঁদছো না, এবার আমারও ইচ্ছে করছে আমি তোমার পাশে বসে কাঁদি। তো তখনই মা পার্বতী বলছে, কাঁদতে হবে না। তুমি কাঁদবে কেন? কাঁদবো তো আমি। আমার সর্বনাশ হয়ে গেল, তোমার আর কি হলো? তুমি তো যেমন আছো তেমন। আরে কি হয়েছে? কেউ কি এসেছিল? যদি কেউ আসে তাতে তোমার কি? ভোলান মা তখন ভাবলো, কোন ধরনের লোক ঢুকেছিল একবার দেখতে। আর পার্বতী, আমি বাইরে চলে গেছি, তা কে ঢুকেছিল বলো তো? কে? কেন? সবচাইতে ভালো মানুষ ঢুকেছিল। আরে ভালো মানুষ ছাড়া ভোলানাথের বাড়িতে কে ঢুকবে? ভালো মানুষের মধ্যে কে? বল কেন? দেবশ্রী নারদ। ও জানে যে আমি এই সময় নাই, ও ঢুকে একটা কিছু দিয়ে গেছে। তা পার্বতী, তা কি কথা হয়েছিল যে সে কথা শোনার পরে আমার প্রতি তুমি বিরূপ হয়ে গেছো? তোমার ভালোবাসা নাই? কি হয়েছে কি? আগে তুমি বলো, শ্মশানে কেন যাও বলো? কোনোদিন তুমি বলেছো? এই গোপন করে রেখেছো? আরে পার্বতী, এই কথা তোমাকে কে বলেছে? কেন? দেবশ্রী নারদ। তুমি যে কথা আজ পর্যন্ত আমাকে বলো না, বলো সে কথা কি কথা বলো? তুমি গোপন করনি? নারদ আছে না চলে গেছে? সে থাকার লোক নয়, আসবে, আবার আসবে। আমি চলে গেলে ও আবার এটা ঢুকবে। কিন্তু পার্বতী তুমি জানো না, নারদ কথাটা মিথ্যে বলে না, কিন্তু ও অন্য ধারণা দিয়ে বলেছে। জীবনে একটা কথা আমি তোমাকে বলি নাই, সেটা আমার গোপন আছে। বলে তাহলে সেটা কোন কথা বলো? আরে সেটা বলা যায় না বলে তো বলি না। না, আর যদি তুমি না বলো তাহলে এই শেষ দেখা তোমার সঙ্গে। এ তো মুশকিল বললাম। আর যেটা বলা যাবে না কি করে বলবো? তার মানে নারদ ঠিকই বলেছে, তুমি আমার কাছে গোপন করে রেখে দিয়েছো। তখন ভোলানাথ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তাকে সে কোনোদিন আমি প্রকাশ করতে পারবো না। ওগো, তুমি তাহলে আমাকে বাদ দিয়ে ভালোবাসো?
হে তো প্রভা কাণ্ড। তখন ভোলানাথ বলছে, হে সংসার এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। কি যন্ত্রণা রে, জীবনে কিছু গোপন করি না, যেটা গোপন করেছি সেটা কাউকে বলতে নেই। স্ত্রী তখন বলে, আমি কি জীবনে তোমার কাছে কোনো গোপন করেছি বলো? আমি বলেছি? যা করেছি জীবনে সব তোমাকে বলে দিয়েছি, তুমি কেন বলবে না বলো? বলো। যারা হরিনাম শুনছেন আপনারা বাড়িতে এরকম গোলমাল করবেন না, যে হয়তো হরিনামে শুনে এলাম, বলো তোমার গোপন কথা কি। হ্যাঁ, ভোলানাথ বলছেন জীবনে আমি এই প্রথমবার বলবো, যেন আর কেউ না বলে। কি তাহলে শোনো, এটা বলে দিলেই তো সব ঠিক হয়ে যাবে? বলে হ্যাঁ তুমি বলো। জীবনে আমি একটা জিনিস কাউকে বলি না, সেটা হচ্ছে পঞ্চমুখে রাম নাম। এই কীর্তনটা আমি করি, তা তুমিও জানো, তোমাকেও মন্ত্র দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি কাউকে বলি না, সেটা হচ্ছে আমি যে শ্রীকৃষ্ণ ভজন করি সেটা কাউকে বলি না। যেটা তোমাকে বললাম, তা তুমি আর কাউকে বলো না, নারদকেও বলো না। বলে না প্রভু বলবো না, কিন্তু শ্রীকৃষ্ণ কেমন, তার নাম যদি এত বলা মাত্র আমার ভেতরে শিহরণ হচ্ছে, তিনি কেমন, হবে না, এরপর আর হবে না। এইটুকুই বলতে পারি, বাকিটা তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিলে, জপ করলে, সাধন করলে, তবে তার মহিমা আর তার লীলা দেখতে পাবে, বুঝতে পারবে। তখন বেশ, আমিও তাহলে আজ থেকে শ্মশানে যাব, হবে না, দীক্ষা নিতে হবে। বলে তাহলে তুমি বলে দাও সে গুরুকে। সে গুরু এখানে নেই, স্বর্গে নেই, বৈকুণ্ঠে নেই, গোলকেও নেই। সে কি কথা? তাহলে কোথায়? মর্তধামে। মর্তধামে বলে সে কে? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা কলিযুগে জন্ম নিয়েছে। হ্যাঁ, কলিযুগে জন্ম নিয়েছে মুসলিমের ঘরে, হরিদাস ঠাকুর হয়ে। তার কাছে তুমি দীক্ষা নেবে, তারপরে তুমি ভজন শুরু করবে, সেদিন তুমি গোবিন্দের মহিমা বুঝতে পারবে। ভাবুন, কথা শেষ হয়ে গেল। কি দীক্ষা নিতে মা পার্বতী কোথায় এলেন? আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে, যে জায়গাটা আজও আছে, বেনাপুল, যে জায়গাটা আজও আছে, যেখানে ঠাকুর হরিদাস ভজন করেছিলেন, সেইখানে মা পার্বতী মহামায়া দুর্গা, তিনি ঠাকুর হরিদাসের কাছে এলেন। হরিদাস ঠাকুরের কাছে ছদ্মবেশে এসেছিলেন এক অপূর্ব রূপসী সুন্দরী হয়ে। এসে দাঁড়ালেন, ঠাকুর হরিদাস চিনতে পারলেন, এ আমার জগৎ জননী মা। মহামায়া দুর্গা দেবী বললেন, সত্যি হরিদাস, তুমি আমায় এই চোখেই চিনে নিলে? আমার ছদ্মবেশের ভেতর দিয়েও তুমি চিনে নিলে আমি কে? কিন্তু আমার আশা তো অন্য ধারণা, আপনাকে আমি গুরু করব, আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন। হরিদাস বললেন, নিশ্চয়ই আপনাকে ভোলানাথ পাঠিয়েছে। মা পার্বতী বললেন, তুমি তো বাবা মর্তধামে আছো, কি করে জানলে আমায় ভোলানাথ পাঠিয়েছে? এই কৃষ্ণ মন্ত্রের সন্ধান ভোলানাথই জানে, আর কেউ জানে না। এ অতি গোপ্য, অতি গোপন। এতদিন গুরু পরম্পরায় কানে কানে দিয়ে এসেছে, কেন? এ খোলা মাঠে দিতে নেই, বলতে নেই। এই এত সহজ বস্তু না, যেটা ভোলানাথ কাউকে বলে না। নিশ্চয়ই আপনাকে বলে ফেলেছেন। বলে সে হ্যাঁ, অনেক কলকাঠি করে বের করেছে। সে আমার নারদের কৃপা। নারদ না হলে আমার প্রভু যে এই প্রেমে বিভোর আমি কোনোদিন। এখন তুমি বাবা আমাকে দীক্ষা দাও। ঠাকুর হরিদাস দীক্ষা দিলেন মহামায়াকে। মহামায়া আপ্লুত হলেন,
শ্রী গুরু গ্রহণ করে, গুরু আশ্রয় করে তিনি ফিরে গেলেন কৈলাস। মা হইলেন পরমা প্রকৃতি বৈষ্ণবী। রাধে রাধে। তিনি ভজন করলেন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। সেই মা পার্বতী যোগমায়া রূপে তিনি আশ্রয় পেলেন বৃন্দাবনে। ভগবানের রাসস্থলিতে তিনি হলেন দ্বারী। তার লীলাতেই লীলা সংগঠন হয়। যত লীলা সেই যোগমায়া ছাড়া ভগবানের কোনো লীলা হয় না। রাধে রাধে রাধে। এই হলো